চলে এসেছি, আর দেখুন কত তাল পড়ে আছে পুকুরে। আর তাল খুব একটা খাওয়া হয় না, সেজন্য পুকুরেই পড়ে থাকে, একবারে একসঙ্গে কুড়িয়ে নেওয়া হয়, নিয়ে ফ্রিজে রেখে দিই। একটা দেখুন কালো কুচকুচে তাল আছে, এই কালো কুচকুচে তালটা খুব মিষ্টি হবে। এই যেখানে দেখুন একদম কালো। এত তাল তো লাগবে না, এই ধারে করে দিচ্ছি, পরে কুড়িয়ে নেবো। আমার এখন একটা দরকার, একটা কুড়িয়ে নেবো। জলে পড়ে থাকলে জলটা খারাপ হয়ে যাবে, মাছ মরে যাবে, সেই জন্য এগুলোকে কুড়িয়ে নিতে হবে। জলে নামতেই হবে। দেখুন বন্ধুরা কত তাল, খুব মিষ্টি এই তালগুলো। দেখুন দেখুন কুড়িয়ে নিয়েছি। এই কালো তালটা কিন্তু খুব মিষ্টি হবে, যদি নরম হয় তাহলে এই তালটাই চেঁচে নেবো। বন্ধুরা তাল নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে তাল দিয়ে আমি বানাবো তালের বড়া, আর সেটা তেল ছাড়াই। অনেকে তো তেল খেতে চায় না, সেই জন্য তেল ছাড়া তালের বড়া বানিয়ে আপনাদের দেখাবো। তালটা বন্ধুরা দুটো তালের একটা তাল ছড়ে নেবো। এই তালটা কিন্তু খুব মিষ্টি, কিন্তু এখনও পাকেনি, দেখুন কি শক্ত। এটা রেখে দেবো, অন্যদিন খাওয়া হবে। আর এইটা দেখুন নরম, এই যে পেকে গেছে আমরা বুঝবো কী করে? দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখুন ভেতরে বসে যাচ্ছে, তার মানে এটা পেকে গেছে। কিন্তু এটা দেখুন চাপ দিলে বসছে না, তার মানে এটা শক্ত, পাকেনি এখন, তাই এটা রেখে দেবো। ওটা অন্য দিন খাবো, আর এটা আমি ভেঙে নেবো, নিয়ে তালটা ছড়ে নেবো। এই খোসাগুলো বাদ দিয়ে দেবো। পেকে গেছে বলে কিন্তু খুব সহজে এগুলো ছাড়ানো যাচ্ছে, কিন্তু কাঁচা তাল হলে ছাড়ানো যাবে না, সেগুলোতে হাত কেটে যাবার ভয় থাকে, কিছুতেই ছাড়ানো যায় না। সেই জন্য পেকে গেলে তবেই কিন্তু ছড়তে হবে তাল। একটা পরিষ্কার করে নিয়েছি, বাকিগুলো এইভাবে পরিষ্কার করে নেব। একটা কঞ্চি চুবড়ি নিয়ে নিয়েছি, এতেই ছড়ে নেব। এটা খুব সুন্দরভাবে ছড়া যায়। দেখুন অল্প অল্প পড়ছে। সব তালগুলো ছোড়া হয়ে গেছে। দেখুন কতটা তালের কাঠ বেরিয়েছে। ঝুড়ি থেকে এগুলো নিয়ে নেব। এটা একটু সাবধানে নিতে হবে, হাতে লেগে না যায়। কতটা তালের কাঠ বেরিয়েছে। তালটা গরম করে নেব, কড়ার মধ্যে দিয়ে দেবো। সব তালটাই কড়াতে দিয়ে দিলাম। তালটা মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে, কড়াতে লেগে যাবে, চোঁয়া গন্ধ উঠবে তালটা। সেই জন্য মাঝে মাঝে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তালটা অনেকটা ঘন হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা। হাফ বাটি ময়দা নিয়েছি, যে বাটির সেই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নেব। ময়দার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, চিনি, মিষ্টি আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো নারকেল কোড়া, হাফ কাপের মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। গরম তালের কাঠ নিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে মাখাবো। এটা কিন্তু গরম অবস্থায় নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। সুজিটা আছে তো, তাই গরম গরম মাখালে সুজিটাও খুব নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মেখে নেব, বেশি দিলে নরম হয়ে যাবে, তাই এইভাবে অল্প অল্প করে নিয়ে মেখে নেব।
এটা সুজি দিয়ে করলেও হবে বা আটা সুজি দুটো দিয়েও করলে হবে, ময়দা ছাড়াও। এইভাবে শক্ত শক্ত করে একটু মেখে নিতে হবে। প্রথমটা অল্প দিয়ে মাখাবো, যদি লাগে তখন একটু দেবো, খুব বেশি এতে লাগে না, সেই জন্যে অল্প দিতে হয়। আমি এখানে হাফ কাপের মতন তালের কাজ নিয়েছি, বাকি তাল কিন্তু আমি রেখে দেবো, অন্য দিন খাবো। আর এটা ভালো করে ফুটিয়ে রাখলে অনেক দিন থাকে। এইভাবে শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো, যাতে সুজিটা খুব ভালো করে ভিজে যায়। এখন উনানটা আবার জ্বেলে নেব। উনানে হাঁড়িটা বসিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। জলটা গরম হবে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জলটা গরম হোক, আর এখানে ঢাকনাটা সরিয়ে দেবো। অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু সুজিটা ভিজে যেতে একটু শক্ত হয়ে গেছে। তালের কাজ নেবো, নিয়ে একটু মেখে নেব। একবারে বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য আমি একটু অল্প করেই দিয়েছিলাম, বাকিটা পরে দিলেও হবে। যদি মনে হয় খুব শক্ত হয়ে গেছে একটু দিয়ে দেবেন। দিয়ে আরও একবার একটু মেখে নিলাম, আর বেশি মাখার দরকার নেই, একটু নরম করে নিলেই হবে। মাখা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি নরম হবে না ডোটা, দেখুন এই ধরনের হবে। এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে এইভাবে বলের মতন গোল করে নেব। দেখুন একটা বল কিন্তু রেডি। বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব, খুব সহজ, খেতেও খুবই ভালো লাগবে। অনেকে তেলের জন্য খেতে চায় না, এইভাবে কিন্তু করবেন, সবারই ভালো লাগবে। কত সহজে দেখুন হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। যখনই ইচ্ছা হবে করে খেতে পারেন। সবগুলো রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। জলটা গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্র করা বাটি। এই ছিদ্র বাটির মধ্যে তালের বড়াগুলো দিয়ে দেবো। বাটির মধ্যে সব বড়াগুলো দিয়ে দেবো। এই ছিদ্র বাটিটা গরম হাঁড়ির ওপর বসিয়ে দেবো। জলের ভাপে এটা হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেবো। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে তালের বড়াগুলো, আর তেল ছাড়াই একদম রেডি, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নেব। তালের বড়াগুলো প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো, একদম তেল ছাড়া, কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর। এইভাবে অবশ্যই বানাবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। একটা তালের বড়া আমি ভেঙে দেখাবো, ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন নারকেলগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর চিনিগুলো যে দিয়েছিলাম গোটা গোটা, তার জন্য দেখুন মাঝখানে কেমন ছিদ্র হয়ে গেছে। চিনিগুলো গলে গেছে তো মাঝখানে ছিদ্র হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।